সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আবারও দুম্বার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। একদম হিউজ পরিমাণের কালেকশন, কারণ আপনারা জানেন যে গত সপ্তাহে আমাদের হান্নান ভাই ভিডিও কিন্তু ভাইরাল হয়ে তো আমার জীবনটা শেষ করে দিয়েছে। জীবন শেষ, মিনিটে পাঁচটা 7টা ফোন ঢোকে। আচ্ছা, আর ওই একজনের ফোন রিসিভ করি, 4 জনের ফোন রিসিভ হয় না, ওরা গালিগালাজ করে। আর এই দুম্বার সম্পর্কে আমার তো A to Z সবকিছু ইউটিউবে বলাই থাকে। হ্যাঁ, এবং আমি বারবারই আপনাদেরকে বলি যে আপনারা আরো 10 জায়গায় যাচাই করেন, করার পরে আমার সাথে যোগাযোগ করেন। অনেকেই কিছু জানে না, কিন্তু ওনারা এই দুম্বালে বিভিন্ন প্রশ্ন তুলে আমাকে অনেক গালিগালাজ করে, অনেক ধরনের কথা বলে। ভাই আমার খুব দুঃখ লাগে। আমার কথা আপনারা যাচাই করেন, করে সবার চেয়ে 5000 পার পিসে কমে বেচ পাবি, ঠিক আছে? তাহলে এইসব দাম ধরলে আবার এইসব কি খাই কত বড়, আবার যদি বলি যে 2-2.5 মণ 3 মণ ওজন হয়, তাও বিশ্বাস করে না, ঠিক আছে? আপনি সরজমিনে আসেন, আসে দেখে শুনে দেখেন, কেউ লাগলে স্কেল সাথে করে এসে ওজন করে দেখেন, আমার কথা সঠিক কিনা, ঠিক আছে? জি জি। আবার অনেকে বলে যে সৌদিতে দুম্বা এত সস্তা হয়, সেই সৌদির দুম্বা আর আমাদের টার্কিশ দুম্বা অনেক পার্থক্য, জাতি পার্থক্য। ওনাদের জাত যেগুলো, ওগুলো হচ্ছে সম্পূর্ণ লেজ। আচ্ছা, এবং ওনাদের ওখান থেকে প্রায় লোকই বলে যে ভাই আমাদের এখানে 20-25 কেজি 30 কেজির উপরে দুম্বাই হয় না, আপনারা কি করে বলেন 2-2.5 মণ 3 মণ ওজন? তাহলে ওই দুম্বাগুলো কি দাম হতে পারে আপনি বলেন? ওই লেজ আলা যে ক্রস দুম্বাগুলো আমাদের বাংলাদেশে আছে, এই দুম্বাগুলো সৌদিতে বেশিরভাগই। আর এই ক্রস দুম্বা তো আমার বাংলাদেশে 30-35-40-50 অভাব নাই। এটা তো সঠিক কথা, এটা সঠিক কথা। কিন্তু এই টার্কিশ দুম্বা আপনারা 10টা দুম্বা কি 5টা দুম্বা নিয়ে আসে দেখান বাংলাদেশে, যদি আমার চেয়ে কম রেট পড়ে তাহলে আমি 50,000 পার পিসে কমে বেচবো, ঠিক আছে? আপনারা নিয়ে আসেন, প্রমাণ করেন। জি জি, আমাকে নিয়ে এসে দেন, আমি 10 টাকা ব্যবসা করে, আপনারাও করেন যদি পারেন। অত সস্তা না, ঠিক আছে? শুনতে সোনার গাঁও কাছে গেলে কিছু না। আপনারা এই দুম্বার সাথে কেন তুলনা করেন? আপনার গরুর সাথে তুলনা করেন। 500পতি রাষ্ট্র ইন্ডিয়া, 200 টাকা কিলো কেন গোশ? আমার 700-800 টাকা কেজি খান, আপনার পাগল নাকি আপনারা? একটা বিষয় হচ্ছে শৌখিন জিনিস। ইলিশ মাছ যারা খাবে বৈশাখ মাসে, বৈশাখীর আগে, ঠিক আছে, 3000, 4000, 5000, 7000 টাকা কেজি ইলিশ মাছ বেচা কেনা হয়। যারা খায় তারা কিন্তু খায়, তখন কিন্তু ইলিশ মাছ সংকট থাকে না। আর যারা ব্রয়লার খাবে তারা ব্রয়লারই খাবে, এটা তো বলে লাভ নাই ভাই। এটা শৌখিন জিনিস, যার যোগ্যতা আছে সে এটা করতে পারবে, যোগ্যতা নাই করতে পারবে না, ঠিক আছে? অযথা আপনারা উল্টাপাল্টা কমেন্টস, উল্টাপাল্টা ভাষা করে লাভ নাই ভাই, লাভ নাই। মানুষ বোঝে, ঠিক আছে? মানুষ বোঝে বর্তমানে দুম্বা এমনই সংকট যে দুম্বা আমি দিয়ে ফের পাই না, ঠিক আছে? দুম্বা আমি দিয়ে ফের পাই না। দুম্বা আমি কালেকশনে আমি খুব কষ্ট করে কালেকশন করি বর্তমানে, এই অবস্থা। আর যে সমস্ত প্রবাসী ভাইরা ওই অন্য দেশের মানে যুক্তি দেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো একটা কথা মনে রাখেন, আমাদের দেশে কিন্তু কোটিপতি শিল্পপতির অভাব নাই। এত যদি হইতো তাহলে এই শিল্পপতি কোটিপতিরা গার্মেন্টস থুইয়া, ব্যবসা বাণিজ্য থুয়ে দুম্বার ব্যবসায় করতো। আর যদি এত সমস্যা আপনাদের কাছে, আপনাদের ওই বিদেশে থাকা তো লাভ নাই, অত অল্প টাকা চাকরি করে লাভ নাই। আপনার দুম্বা নিয়ে আসেন, 5-10টা দুম্বা চলে আসেন, দেশে আসে করে খান, করে নিয়ে এসে বিজনেস করে খান। আমি ভালো কথা বললাম কিন্তু এত যদি হয়। আর যারা বলছিলেন যে দুম্বার পিছনের অংশ 90 বলছিল যে 18-20 কেজি হয়, আপনারা ভালো করে রিসার্চ করে দেখবেন, 15-20 থেকে 30 কেজি পর্যন্ত এই পিছনে চবড়িটা হয়। জি জি, হ্যাঁ, বয়স ভেদে 20 থেকে 30 কেজির মধ্যে হইতে পারে। তো আপনারা এটা ভালো করে রিসার্চ করে জেনে তারপরে আপনার মন্তব্য করবেন। আর আমাদের হান্নান ঠিকানাটা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানার খামারপত্র এলাকায় ওনার এই ছাগল এবং দুম্বার খামারটি অবস্থিত। এখানে উন্নত জাতের ছাগল, ক্রস জাতের ছাগল, গারল, ভেড়া, দরপার, দুম্বার সবই পাওয়া যায়। তাই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, বিস্তারিত ভাইয়ের সাথে কথা বলে নিন। এই যে বড় দুম্বা না ভাই এটা? জি, এটা আমার মূল বিডার। এটা আমার কিন্তু বিক্রি না। আচ্ছা, যেই হোক না, এখন আমি বারবারই বলি, এটা কেউ যদি 10 লক্ষ টাকা বলে তাও বিক্রি হবে না কখনো। জি জি, কারণ এটা আমার মূল বিডার। এটা আমার খামারের মূল একটা বৈশিষ্ট্য, অনেক বড় সাইজ, ঠিক আছে? জি, শুধু তাই না, এই দুম্বাটা আমাকে এক বড় ভাই গিফট করে রাখছে। এটা আমি কিভাবে বেচবো? আচ্ছা আচ্ছা, এই দুম্বার পিছনে সে ইনভেস্ট করে রাখছে, তাহলে বেচবো কিভাবে এটা? এবং তার খুব ভালো একটা পরিচয় আছে, বুঝতে পারছেন? জি, এটাতে আমি বিডিং করি। আমার যত মা দুম্বা আসে, হিট আসলে পরে এটাতে বিডিং করা। এই যে এটাও একটা বিডার, দেখেন কোনোটার চেয়ে কোনো কম না। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, আপনারা শুধু এই বড় পাঁচাধিকার হাই বড় দুম্বাই যে নেবেন এর কোনো মানে না। আমার কিন্তু এখানে অনেক বড় হাই দুম্বা আছে, যেগুলো কুরবানির জন্য আমি অলরেডি তৈরি করতেছি, ঠিক আছে? আপনারা মাঝারি সাইজের পাঠাগুলো নেওয়ার চেষ্টা করুন, বেশিরভাগই 2 দাঁত 4 দাঁত, সর্বোচ্চ 6 দাঁত, এবং মাঝারি, বেশি হাই দরকার নাই, ঠিক আছে? এই যে এটাও একটা হাইট দুম্বা, বড় কোয়ালিটির মাঝারি সাইজের পাঠা নেবেন। এবং মা দুম্বাগুলো যত বড় হয় হোক, কিন্তু মা দুম্বাগুলো চেষ্টা করুন পিছন সাইডে একটু মাংসটা, চর্বিটা একটু কম, এরকম সাইজটা নেওয়া বেটার, কারণ ব্রিডিং করতে সুবিধা। আর বেশি চর্বি হলে পারে
ওইটা ব্রিডিং করা অভিজ্ঞ লোক থাকতে হবে, অভিজ্ঞ লোক থাকতে নিম্ন শ্রেণী 3-4 জন মিলে ওইটাকে একজন গলা ধরতে হবে, একজন মাজা ধরতে হবে, একজন জায়গায় ধরতে হবে, একজন পিছন সাইড জায়গায় ধরতে হবে, একজন মনে করেন পাঠা ছেড়তে হবে, তাছাড়া কিন্তু পারবেন না। এগুলো শিখে নেবেন আপনারা, এগুলো শিখতে হবে। হ্যাঁ জি। এটা একটা 4 দাঁতের দুম্বা দেখেন, 4 দাঁতের। এটাও একটা হাই দুম্বা, 4 দাঁতের। জি জি। এই যে এটা একটা 4 দাঁতের দুম্বা দেখেন। আচ্ছা, এটাও সুন্দর, এটা সুন্দর। ঠিক আছে, প্রত্যেকটা দুম্বা আমার এই দুম্বাগুলোর সাথে আপনারা পার্সেন্টেজ মিলে এলিয়েন ভাইয়া। দুম্বা আছে, দুম্বা বড় দুম্বা 1 লক্ষ টাকা তো পাবেন আমাদের দেশে, কিন্তু নামের অলি কোনোদিন কোনো কাজে আসবে না। ওইটা না হলে আপনার গারল ভেড়া বা ভেড়া পোষেন, তাতে অনেক লাভবান হতে পারবেন। দুম্বা নামের দুম্বা পুষে লাভ নাই। এটা একটা পাঠার বাচ্চা, সাদা কালো, এই যে এটা অনেক সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ, এই যে এটা একটা 4 দাঁতের পাঠা। দেখেন এই পাঠাটা আজ থেকে 2 সপ্তাহ আগে কি লাগছে, এখন কি লাগতেছে তাই বলেন। এটা হচ্ছে মূল। তবে এই পাঠাটা আমার এক আপুকে দিয়ে দিছি, ঠিক আছে, ফরিদপুরে বাসা ওনার। এই পাঠাটা দিছি, এর সাথে আরো 3টা মা দুম্বা দিতে হবে, তো 2টা মা দুম্বা ওনার সাথে মিলছে। জি হ্যাঁ, তো এটা দিয়ে দিছি। এটা 4 দাঁত, 2 দাঁত থেকে 4 দাঁত, পিওর টার্কিশ, গোলাপি টার্কিশ। এটা 2-3 মাস পরে এই দুম্বাটার আমি ভিডিও আপনাদেরকে দেখাবো, যদি ওই আমার আপুর ওখানে যাক, যাওয়ার পর ওখান থেকে ভিডিও হলে আমি ভিডিওতে দেখাবো একসাথে অ্যাডজাস্ট করে, বুঝতে পারবেন। এই যে একটা পাঠা, এই দুম্বাটার একটা কথা বলি। এই দুম্বাটার পিছন সাইড একদম শুকনা ছিল, কিছুই ছিল না। দুম্বা যত্নে সবকিছু, জি পিওর জিনিস যদি হয় যত্ন করবেন সেই দুম্বা পারবে। এই দুম্বাটা চাঁদপুর এক বড় ভাই নিছিল, সেই বড় ভাই দুম্বাটা দিয়ে আর একটা দুম্বা নিয়ে গেছে, মানে এটা পিছন সাইড শুকায় ফেলে হাড্ডি বানাই দিয়ে গেছে। আজ থেকে 1.5 মাস আগে, 1.5 মাসের মধ্যে ডবল চেহারা। আমি ওই ভাইকে বলবো যে আপনি দেখেন দুম্বাটা কেমন হয়েছে, পুরা জৈবন ফিরে পাইছে। জি জি, বুঝতে পারছেন, এইরকম হিসাবে এগুলো যত্ন। এই দেখেন একটা পাঠা দুম্বা, এটা 6 দাঁত, এটাও ভালো। হ্যাঁ, এটাও ভালো। হ্যাঁ, 6 দাঁত। এটা একটা পাঠি মেয়ে দুম্বা, মেয়ে বাচ্চা, ফ্রেশ সাদা, কানটা সুন্দর কালারিং বাচ্চা। হ্যাঁ, এই দেখেন বিগ সাইজ বাচ্চা না, ওটা এডাল দুম্বা, প্রেগনেন্ট। হ্যাঁ, বাচ্চা না, লোম কেটে দেওয়া তো ওই জন্য ছোট লাগতেছে, কিন্তু অরিজিনাল। এই দেখেন, হ্যাঁ অনেক বড়। জি, ঠিক আছে। এগুলা যদি কেউ যদি বলে যেটা 2-4 কেজি ওজন, তাকে আমি বলবো যে আপনি আসে নিজে ওজন করে প্রমাণ করে দেন, 2 লক্ষ টাকা পুরস্কার দিব আমি। ঠিক আছে। এই দেখেন, একটু দেখেন আপনারা, এই দেখেন এই চাকাটা কতখানি ওজন হতে পারে দেখেন। হ্যাঁ, শুধু চাকা না, মাজাগুলা কি, জি মোটা মোটা। এই দেখেন, আচ্ছা ফ্রেশ সাদা, জি একদম ফ্রেশ সাদা, ফ্রেশ। এই দেখেন এটা দাঁতেই নাই, দাঁতেই নাই, এত সুন্দর। আচ্ছা, এটা 2-3 মাসের মধ্যে এত হাই হবে, এত বড় হবে, হিসেবের বাইরে। ঠিক আছে। জি জি জি। এই দেখেন দুম্বাগুলো, আমার কোয়ালিটি দেখেন, ইনশাআল্লাহ দেখেন প্রত্যেকটা দুম্বা আল্লাহর রহমত ফার্স্ট ক্লাস কোয়ালিটি। ঠিক আছে। কেউ যদি চাই যে একটা দুম্বার পাঠা নিয়ে গারল ভেড়ার সাথে ব্রিডিং করে ক্রস ব্রিড তৈরি করবে, অনেক লাভবান সম্ভাবনা। কেউ যদি চায় একটা দুম্বা দিয়ে ডরপারকে ব্রিডিং করবে, তাহলে আরো ভালো লাভবান সম্ভাবনা। জি জি জি, ঠিক আছে। যার যেমন সমর্থন সে হিসাব করে জিনিস তৈরি করার চেষ্টা করেন, আপনারা আগানোর চেষ্টা করেন। আপনারা হিংসা, মনের মধ্যে হিংসা, এগুলো রেখে লাভ নাই। আপনার যে খামারটা আছে, ছোট্ট গারল ভেড়া অথবা ছোট্ট দেশি ভেড়ার খামার আছে, ওটা নিয়ে আপনি আগাতে থাকেন, আল্লাহ অবশ্যই আপনাকে আগাই দিবে। আপনার মনের ভিতরে যদি হিংসা আছে যে শালা দুম্বার খামারি, আমার 50টা ভেড়ার যে দাম না, তোর একটা দুম্বার সেই দাম, তো কমেন্টস করে তোকে বসান দিয়ে দিই, এই হিংসা আসলে আপনার ভবিষ্যতে ভিক্ষা করে খেতে হবে। ঠিক আছে। এগুলো হিংসা বাদ দিয়ে মন ফ্রেশ করে চলেন, আপনিও একদিন আমার মতো বড় হতে পারবেন ইনশাল্লাহ। এটা আমাদের দোয়া, 100% হতে পারবেন। জি জি জি। কর্ম কখনো ছোট না। যারা বাদাম বিক্রি করে, এটাও একটা সৎ উপার্জন। এই সৎ উপার্জন থেকে একজন কোটিপতি হতে পারে। ঠিক আছে। আর কোটিপতি যে হতে হবে এর কোনো মানে আছে নাকি? আপনার চলার মতো একটা সুন্দর একটা জীবন তৈরি করে নেন, আলহামদুলিল্লাহ। কারোর সাথে হিংসা করা যাবে না। আপনারা শিখেন যারা চেষ্টা করেন, অবশ্যই 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 হবে। জি জি। এই পাশে আসো, এই পাশে একটু দেখাই আপনাদেরকে। ডরপার আছে, এই পাশে ডরপার আছে, দুম্বাও আছে। হ্যাঁ, আরো দুম্বা আছে, আরো দুম্বা রাখা আছে। আমার আরেক বড় ভাইকে 2টা সাদা দুম্বা দিছি। জি, অনেক কালারিং দুম্বা চাইছে, ওই দুম্বাটাও লাইনে আসতেছে। হ্যাঁ, এগুলা অন্য জায়গায় রাখা আছে দুম্বা। এগুলো ডরপার না ভাই? এগুলো সবই ডরপার। আচ্ছা, সব ডরপার তুলে উঠাই দাও, ওই পাতা নিচে করে দাও, উঠাই দাও। ডরপার দেখেন, ডরপার গত সপ্তাহে কয় পিস গেছে? ডরপার গত সপ্তাহে ডরপার আমার অনেক বড় ভাইরা চাইছে, কিন্তু আমি নিজেই ডরপারগুলো দিই নাই। ঠিক আছে। একসাথে 10টা দাম হয়েছিল, 10টা দাম হয়েছিল, আমি দিই নাই। সামথিং কিছু বাজা খোঁজার যে রাখি, দেখা যাক। জি, যে একটা প্রেগনেন্ট মিস্টেক ছিল, এগুলা প্রেগনেন্ট হোক। যেমন এই যে এই ডরপারটা প্রেগনেন্ট মিস্টেক ছিল, এটা হিট আসলে দুম্বাদে বিট করালাম। আচ্ছা, দুম্বাদে বিট করালাম, এই হলো বিষয়। এটা দুম্বাদে প্রজনন করানো আছে। হ্যাঁ, আর এখানে দুম্বা থাকে তো সারা। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এই যে দুম্বা আছে, এই যে দুম্বা আছে, ওটা দুম্বা আছে, বড় পাঠা দুম্বা ছেড়ে দেয় এর ভিতরে, পাঠা দুম্বা ছেড়ে দেয়। এই বড়টা কি ভাই? এটাও ডরপার, এটা 2 দাঁতের ডরপার। 2 দাঁত মাত্র, 2 দাঁতের কেবল। এই দেখেন 2 দাঁত মাত্র। এর ওজন আছে নিম্ন শ্রেণী 85-90 কেজি ওজন আছে। এই দেখেন মাজা, এটা কেউ বিশ্বাস করবে? জি জি। হ্যাঁ,
কেউ বিশ্বাস করবে না কিন্তু না দেখা বন্ধ কেউ এটা মাত্র 2 দাঁত এই দেখেন দাঁতটা দেখেন উপরে এপারে আসেন হ্যাঁ এই দেখেন মাত্র 2 দাঁত হ্যাঁ হ্যাঁ মাত্র 2 দাঁত দেখছেন জি মাত্র 2 এগুলো দাঁত বিশ্বাস করতে হবে বিশ্বাস না করে তো কোনো কিছু করার নাই হ্যাঁ এই হলো বিষয় হ্যাঁ এই দেখেন সুন্দর সবই সুন্দর হ্যাঁ সবই সুন্দর এবং প্রায় দরপারি আল্লাহর রহমতে এই এক সপ্তাহের মধ্যেই এর আগেও মোটামুটি 2-4টা প্রেগনেন্ট হয়েছে দুম্বা দিয়ে এই সপ্তাহের মধ্যে 1-2টা প্রেগনেন্ট হলো আর কিছু দরপার দিয়েও প্রেগনেন্ট আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই হলো অবস্থান তো যারাই নিতে হবে জিনিসগুলা এসে দেখে শুনে আপনারা যেটা সমর্থনে করলে সেটা নেবেন কোনো সমস্যা নাই আমি সৎ যুক্তি দিয়ে আপনাদেরকে করাই দেবো ইনশাল্লাহ অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন ভাই এইটা কি ভাই এটা ওইটা দুম্বার ক্রস ওটা দুম্বার ক্রস আচ্ছা এই যে দুম্বার ক্রস গারলের সাথে করতেছে না দরপারের সাথে গারলের সাথেও মানে পার্সেন্টেজটা বেশি আসে গারলের চাইতে হ্যাঁ আচ্ছা আচ্ছা তবে গারল একটা জিনিস কি গারলের যদিও লেজ আসে সাথে মোটা চর্বি সহকারে লেজ হয়ে যায় কিন্তু ওই 4 মাসের যে বাচ্চা 10-12 কেজি 15 কেজি ওজন হয় সেই বাচ্চারা মোটামুটি 25 থেকে 40 কেজি পর্যন্ত লাইভ ওয়েট হয় আচ্ছা গারলের শুধু দুম্বার বীজ পাওয়ার কারণে আচ্ছা এই ডরপারেরও তাই ডরপারে দেখা যাচ্ছে যে আপনার 4-5 মাসে হয়তো বা 20 কেজি ওজন হবে কিন্তু এটা দুম্বার বীজ পাওয়ার কারণে ওইটা দেখা যাচ্ছে আপনার ডাবল সবকিছু ডাবল এবং পার্সেন্টেজটা ভালো আসে ডরপারে খারাপ আসে না হ্যাঁ যেহেতু ডরপার লেজ নাই হ্যাঁ এই যে দেখেন এই যে ডরপারের লেজ নাই এটা দুম্বার সব বাচ্চা কোয়ালিটি সব 2 দাঁত অদাঁত এরকম করে 2 দাঁত অদাঁত 4 দাঁত সর্বোচ্চ সব বাচ্চা কোয়ালিটি হ্যাঁ এই 4টাই বাচ্চা কোয়ালিটি এই যে একসাথে দেখাইতেছেন এই 4টে বাচ্চা কোয়ালিটি এই যে এই দুটো বাচ্চা কোয়ালিটি হ্যাঁ বাচ্চা কোয়ালিটি এই যে এটা বাচ্চা কোয়ালিটি এই যে এটা বাচ্চা কোয়ালিটি সবগুলা বাচ্চা কোয়ালিটি এগুলা বডি মাশাআল্লাহ খুবই সুন্দর বডি প্রত্যেকটাই ইনশাআল্লাহ লোম হয় না ভাই তেমন না লোম যদি বেশি হয়েও যায় লোম একাই ঝরে পড়ে যায় এই যে লোম ঝরে যায় পড়ে যায় প্লেন হয়ে যায় একদম এত সুন্দর পিঠের উপরে এক রকম আর এই যে দেখেন বডিটা হ্যাঁ অনেক সুন্দর খুবই সুন্দর হরিণের মতো দেখতে আর পরিষ্কার খুবই পরিষ্কার জি আচ্ছা আসেন দেখি একটু জি ভাই আমার ছাগলের অভাব নেই আল্লাহর রহমতে গত ভিডিওতে ছাগল অনেক বিক্রি করছি সব জাতের ছাগল আছে এখানে জি 14 প্রজাতি উন্নত জাতের ছাগল তবে আমি কোনো বাচ্চা বিক্রি করি না তোতা হরিয়ানা বিটল সিরোহী গুজরি যমুনাপাড়ি হামচা যমুনাপাড়ি প্লেন যমুনাপাড়ি বয়ার বারবারি আরো অনেক রকম জি সিরোহী গুজরি মানে যে যেটা নেবেন সব ধরনের ছাগল আছে বড় প্রেগনেন্ট ছাগল এবং বড় পাঠা আমরা কোনোদিন ছোট বাচ্চা বেছি না কারণ কেন বাচ্চা বেছি না বলবেন যে বাচ্চা কেন বেছেন না আপনাদের বাচ্চা কেন হয় না আমাদের জিনিসগুলা আমরা কালেকশন করার পরে এখানে নিয়ে এসে সম্পূর্ণ আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করানোর পরে তাদেরকে সম্পূর্ণ প্রতিষেধক ট্রিটমেন্ট কমপ্লিট করি প্রেগনেন্ট শিওর করে তারপর বেচা কেনা করি প্রেগনেন্ট শিওর করতে একটা জিনিস কনফার্ম করতে এমনি 3-4 মাস সময় লেগে যায় 2-4 মাসের আগে আমরা বেচা কেনা করি না ভাইজান ঠিক আছে জি এই হলো অবস্থানে আসে দেখে শুনে সুস্থ সবল জিনিস আপনি খাওয়ান তারপর আমরা কিভাবে রাখি কিভাবে কি করতে হবে A to Z আপনাকে বুঝাই দেওয়া হবে আপনাদেরকে বারবারই আমি বলি যে আপনারা সরজমিনে আসে ভিজিট করেন করে 2-4টে নেন নিয়ে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবেন সম্পূর্ণ কিছু আমার ছেলেপেলে এবং আমি নিজের সাথে থেকে আপনাকে শিখাই দেবো সন্ধ্যার সময় আপনি গাড়ি লোড করে রওনা দেবেন ঠিক আছে কিন্তু আসতে হবে এই হলো বিষয় তো আসতে হবে না আসে তো ভাই বলে কোনো লাভ হবে না আর ওই মুখে কথা বলে লাভ নেই মুখে আপনি যত যাই শোনেন না কেন প্র্যাকটিক্যালি ওইটা পারবেন না ঠিক আছে এই জন্য আপনি আসতে হবে আসে সরজমিনে দেখতে হবে না দেখলে বিশ্বাস করবেন না হবে না এরকম জি ঠিক আছে আচ্ছা এবার একটু দাম সম্পর্কে দরপর এবং দুম্বার দাম সম্পর্কে দুম্বাগুলা বাচ্চা বর্তমানে নেই আমার কাছে তারপরে ধারণা দিই বাচ্চাগুলা 80,000 থেকে শুরু করে 1,20,000 পর্যন্ত বিক্রি হয় পার পিস আচ্ছা কোয়ালিটির উপরে এটা সৌন্দর্যের উপরে শরীর স্বাস্থ্যের উপরে ভিত্তি করে বেচে কেনা ঠিক আছে একই দুম্বা একই বয়স পিছন সাইডটা অনেক সুন্দর লাগতেছে দেখতে ওটার দাম 20,000 বেশি আবার একই দুম্বা আপনি যত্নের অভাবে যত্ন দেন নাই খানাপিনা কম দিয়েছেন শরীর স্বাস্থ্য শুকনা ওটা দেখা যাচ্ছে 80,000 টাকা বিক্রি হচ্ছে এই হলো বিষয় আর বড় অ্যাডাল্ট দুম্বাগুলা যেমন 9-10 মাস থেকে অ্যাডাল্ট শুরু হয় 1.5 লাখ থেকে শুরু করে 2 লাখ 10 পর্যন্ত পার পিস দুম্বা বিক্রি হয় তবে এর ভিতরে কোয়ালিটি সম্পন্ন হতে হবে আবার কিন্তু কোয়ালিটি সম্পন্ন না হলে যেটা 1.5 লক্ষ টাকা দাম সেটা কিন্তু 1 লক্ষ টাকাও দাম হবে না নামের বুঝতে পারছেন অনেকে নাম ফুটানোর জন্য করে এগুলো করে পরে ধরা খেয়ে যায় এই হলো বিষয় তো জিনিসের উপর দাম ভাইয়া এ বলে লাভ নেই আমার যে কোয়ালিটিগুলো এই কোয়ালিটিগুলো দেখবেন দেখে এই কোয়ালিটিগুলো আপনারা সংগ্রহ করবেন বাইরে থেকে এই যে এই কোয়ালিটিগুলো দেখেন কোয়ালিটি সম্পন্ন দুম্বা এই যে দেখেন কোয়ালিটি সম্পন্ন এরকম কোয়ালিটি সম্পন্ন দুম্বা আপনারা
সংগ্রহ করবেন। এরকম চাকা দেখে, এরকম চাকা টাকা সুন্দর দেখে, বয়স কম দেখে, ঠিক আছে, ফ্রেশ দেখে নিবেন। হ্যাঁ, ফ্রেশ দেখে সংগ্রহ করবেন। জি জি, সবগুলো ফ্রেশ। হ্যাঁ, দেখেন এখান থেকে যে নিতে হবে এমন কোনো কথা না, আপনার যেখান থেকে খুশি আপনি নেন, কোনো আপত্তি নেই, আমার কাছ থেকে নিতে পারে, কোনো মানে আছে নাকি? জি জি জি। আর আপনারা গোটা বাংলাদেশ এবং সব জায়গায় মিলে যাচাই করে তারপর আপনারা আমার কাছে দুম্বা কিনেন। আপনার দুম্বা সম্পর্কে ধারণা নেন, আগে ধারণা করেন, করার পরে তারপরে কেনাকাটা করেন। অযথাই উল্টাপাল্টা ধারণা করে তো লাভ নেই ভাইয়া, ঠিক আছে? এই হলো বিষয়। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ যদি তৌফিক দান করে আবার আগামী ভিডিওতে দেখা হবে। পর্যাপ্ত পরিমাণে কালেকশন থাকবে সামনের সপ্তাহে ইনশাআল্লাহ। দোয়া রাখেন সবাই। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।